তৈরি করব পুর ভরা প্যাটিস। এখানে একটা ডিশ নিয়েছি, এই বাটি 2 বাটি ময়দা দিচ্ছি, 1 বাটি দিয়েছি, এই 2 বাটি। সামান্য একটু নুন দেব, ভালো করে নুনটা পাইল করে নেব। ময়দার মধ্যে আমি 2 চামচি ঘি নিয়ে নেব। ঘিটা দিয়ে ভালো করে আমি ময়দাটা ময়াম দেব। रामा की माँ को गांव में अंधेरे में घूमता हुआ देख मोहन पूछता है, अरे हमारी बारिश आने वाली है। ময়দা খুব সুন্দর করে ঘি দিয়ে ময়াম দিয়ে নিয়েছি। এই দেখুন ময়দাটা ঠিক এরকম হবে, তাহলে আমার আটাটা পুরো পারফেক্ট হবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে একটা ডো করে নেব। मेरे लिए खाना लेकर आता है तो मुझे बहुत अच्छा लगता है। मन करता है मैं तुम्हें देखती रहूं। अच्छा, वो क्यों भला? कितने भोले हो तुम दामा, दिल की बातों को भी नहीं समझते। अब बारिश और ज्यादा बढ़ती जा रही है। ना ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। ময়দাটা এবার আমি চাপাতি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার বাদামগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেব। এদিকে আলু আগের থেকে সিদ্ধ করে রেখেছি, আলুটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি। থেতো করা রসুন দিয়ে দিলাম, থেতো করা আদা দিয়ে দিলাম। রসুন আদা ভাজা হয়ে গেছে, বাদাম এবার একটু গোটা জিরে দিয়ে দিই, অর্থাৎ তানো লঙ্কা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে নেড়ে নিলাম। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন। সিদ্ধ করে আলুটা ম্যাশ করে নিচ্ছি, সেই ম্যাশ করে আলুটা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে একটু রান্না করে নেবো, ভালো করে মিশিয়ে নেব। একটু লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। কুচানো ধনে পাতা দিয়ে দিচ্ছি। পুরটা প্রায় হয়ে এসছে, আর একটু কষে নেবো ভালো করে। পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। পুরটা এবার আমি নামিয়ে নেব। 2 চামচি ঘি দিয়েছি, এবার 2 চামচি কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করে নিই। চাপাটা খুলে নিই, আর আটাটা মেখে নেবো ভালো করে ময়দাটা। এক সাইজ করে লেচিগুলো তৈরি করে নেব। এক সাইজ করে 8খানা লেচি তৈরি করে নিয়েছি। এবার এক একটা করে বেলে একটু কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেব। এরকম পাতলা পাতলা করে বেলে নেব সব। আর একটা আপনাদের বেলা দেখাচ্ছি। এইভাবে 8খানা রুটি আমি বেলে নেব। হ্যাঁ, 8টা রুটি বেলা হয়ে গেছে। এবার রুটিগুলো আমি কর্নফ্লাওয়ার আর দিয়ে কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়েছি। এবার এইভাবে সবগুলো 8খানা রুটি আমি সাজিয়ে দেবো। দেখাই, এই তো এইভাবে সবগুলো সাজিয়ে দেবো। 1খানা রুটি সাজিয়ে নিয়েছি। হ্যাঁ, এইভাবে ভাজ করে নেব। হ্যাঁ, একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো। দেবো
কত লোক ফেরত দিল। এখন ঠিক এতটাই মোটা থাকবে। এবার এটা কেটে নেব, সাইডটা কেটে নেব, এই সাইডও কাটবো, সাইডটাও কেটে নেব। আবার এই এইভাবে একটু জল লাগিয়ে নেব। দেখাচ্ছি স্কুল। আমার হাওয়া খুব হয়। গরম আমাকে সব পাইয়ে গেছি না। এইভাবে সবগুলো বানিয়ে নেব। সবগুলোই প্যাটিসের মধ্যে পুর আমার দেওয়া হয়ে গেছে। এবার একটা ননস্টিকের ছাতুতে তেল বসিয়েছি, তেলটা হালকা হালকা গরম হয়ে গেছে। এবার এক একটা আমি তেল দেবো। বলো ভাজি। হ্যাঁ, এভাবেও তেল উপরে ছড়িয়ে ছড়িয়ে দেবো, প্যাটিসের মুখটা খুব খোলে। আমার হয়ে গেছে। এবার এইগুলো তুলে নেব, আবার দিয়ে দেবো, কাজটা আছে। পুর ভরা প্যাটিস আমার হয়ে গেছে, সব তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন, পুর ভরা প্যাটিস আমার সব হয়ে গেছে। এই প্যাটিস দেখে যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করে শেয়ার করবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন। বাই, আবার ঠাকুমা রান্না করে।